আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বোন তানজিলা বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি তোমাদের মাঝে আজকে নতুন একটি আবার রেসিপি নিয়ে। আমরা গ্রাম বাংলার মানুষ খুব সাধারণ রান্না খেতেই বেশি পছন্দ করি, আর সেই সাধারণ সাধারণ কিছু রান্না যেগুলো স্বাদ অতুলনীয় হয়, সেই রান্নাগুলোই আমি তোমাদের মাঝে তুলে ধরতে বেশি পছন্দ করি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি আবারও দেখো এই যে লাউ, আমাদের গ্রাম বাংলার স্বাদের লাউ। আমরা এটাকে কদু বলি, লাউ বলি, যে যেভাবে ডাকি না কেন। তো এই লাউয়ের আরেকটি মজার রেসিপি আমি তোমাদের মাঝে আজকে নিয়ে আসছি। সেটা কি জানো? আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। তো বন্ধুরা, চলো আগে লাউটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি এবং তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, কেমন? এই তো বন্ধুরা, দেখো আমি লাউ কাইটা দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি। আমি এখানে লাউ এই যে ডুমো ডুমো সাইজ করে কাটে নিয়েছি, যেহেতু মাংস দিয়ে রান্না করব এই জন্য লাউটা একটু বড় বড় করে কাটে নিয়েছি যেন গলে না যায়। এখন সাথে নিয়ে নিছি এই যে গরুর মাংস। আমি এই মাংসটা শুধু নর্মাল পানি দিয়ে একটু সেদ্ধ করে নিছি হালকা, যেহেতু লাউ দিয়ে রান্না করব এই জন্য মাংসটা একটু সেদ্ধ করে নিছি। তো এখানে আমার 1 কেজি পরিমাণ মাংস আছে। তো চলো রান্নাটা শুরু করি। চুলা জ্বালায় নিলাম, কড়াই দিয়ে দিলাম বরাবরের মতো। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল, যেহেতু গরুর মাংস তেল একটু বেশি দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, কালো এলাচ, লবঙ্গ, সাদা এলাচ, আস্ত জিরা ফোড়ন। জিরা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি করে ভাজা নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 2 চামচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ। এখন এই সম্পূর্ণ মশলাটা তেলের মধ্যে 1 মিনিট পরিমাণ আমি ভাজা নেব, এই মশলার পানি শুকানো পর্যন্ত। আসলে তেলের মধ্যে মশলাটা ভাজা নিলে মশলার যে ফ্লেভার সেটাও অনেক সুন্দর হয়, এবং হলুদের যে কালারটা আছে এটাও অনেকটা সুন্দর কালার হয়ে যায়, এবং হলুদের যে এক্সট্রা একটা কড়া গন্ধ আছে এই গন্ধটা তরকারির মধ্যে আসে না। তো আমি এই যে মশলাটা ভেজে নিলাম। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 2.5 চামচ। এখন আমি এই মশলাটা 2 মিনিট কষায় নেব। আসলে মরিচের গুঁড়াটা নির্ভর করে যে যতটা ঝাল খেতে পছন্দ করে তার উপর। তো আমি এখানে আমার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তো আমি 2 মিনিট এই মশলাটা কষায় নিয়ে ফিরে আসতেছি। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো এই যে গরুর মাংস, আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার সাথে মিশিয়ে দেব। এই যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেন প্রত্যেকটা মশলা এই যে মাংসের সাথে মিশে যায়। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা মেশানো হয়ে গেলে আমি মাংসটা ঢেকে প্রায় 12 মিনিট একদম মিডিয়াম লো আঁচে রান্না করে নেব। বন্ধুরা, ফিরে আসলাম 15 মিনিট পর। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো আমি যে কাটা রাখছিলাম যে লাউ, সেই লাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো, এবং খুব ভালোভাবে আমি মাংসের সাথে এই লাউটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে আবার মিশিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে ঢেকে আমি আরও 10 মিনিট রান্না করে নেব ওই মিডিয়াম লো আছে। ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখেন ভিতরে ঝোলটা শুকিয়ে গেছে, উপরে একদম তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে ঝোল দিয়ে দেব। এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি মেজারমেন্ট গ্লাসে 2 গ্লাস পানি দিছি। আসলে এই পানিটা নির্ভর করে মাংসের ধরন অনুযায়ী, মাংস সেদ্ধ হইতে কতটুকু পানি দরকার তার উপর নির্ভর করে এই ঝোল দেওয়া লাগে। তো আমি এখানে যেহেতু মাংসটা আমি আগেই হালকা সেদ্ধ করে নিয়েছিলাম এই জন্য পানি কম লাগবে। তো আবার এই যে ঝোল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে ঝোলের মধ্যে বলক উঠে আসছে, এই পর্যায়ে আমি এটা ঢেকে আরও 15 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 15 মিনিট পরে। এই তো বন্ধুরা, দেখো আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি এর পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরা গুঁড়া, এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এর সাথে এই গুঁড়াটা মিশিয়ে দেবো। মিশিয়ে দিচ্ছি, আর আরও 2-3 মিনিট আমি এই অবস্থায় একটু রান্না করে নেব।
তো এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি চুলার জলটা বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, আমি একটু বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এরকম সুন্দর গ্রামীণ ঘরোয়া কিছু রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং বেশি বেশি লাইক কমেন্ট ও ফলো করবে। তো এই তো আমার হয়ে গেল লাউ দিয়ে গরুর মাংস, দেখো কতটা ইয়ামি হয়েছে লুকিং। তো বন্ধুরা এরকম মজার রেসিপি পেতে তোমরা ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।